ফাবিয়ান হার্জার নামটি ইংলিশ ফুটবলে অনেকেই জানতেন না, তবে এখনকার পরিস্থিতি ভিন্ন। জার্মানিতে জন্মগ্রহণ করা হার্জারের ইংলিশ প্রিমিয়ার লিগে পদার্পণ এবারই প্রথম। তিনি বড় কোনো তারকা ফুটবলার বা অভিজ্ঞ ম্যানেজার ছিলেন না, তবে দক্ষ ছিলেন। জার্মানিতে সেন্ট পল লিগে বুন্দেসলিগায় নিয়ে তবে তিনি আসেন ইংল্যান্ডে। এই ট্যাকটিক্যাল মাইন্ড তরুণ প্রতিভা বিকাশে দক্ষ। জার্মানির নিচু লিগে ফুটবলে কাজ করার সময় তিনি এমন একটি খ্যাতি অর্জন করেছিলেন। মাত্র 31 বছর বয়সী এই কোচের অধীনে দলগুলো দ্রুত আক্রমণাত্মক ফুটবল খেলত, আবার একই সাথে শক্তিশালী রক্ষণাত্মক ভিত্তি বজায় রাখত। যখন ব্রাইটন তাদের ম্যানেজার পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়, তখন তারা হার্জারকে নিয়োগের ব্যাপারে সাহসী সিদ্ধান্ত নেয়। তাদের পরবর্তী স্তরে নিয়ে যেতে পারবে এবং প্রিমিয়ার লিগে প্রতিযোগিতা করার মতো যোগ্য করে তুলতে পারবে এমন কাউকে খুঁজছিল ক্লাবটি। তবে হার্জারের নিয়োগ কিছুটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেকেই ভাবছিলেন এটি এক ধরনের সাহসী পদক্ষেপ। ব্রাইটনের সিদ্ধান্ত ছিল ঝুঁকিপূর্ণ, কারণ হার্জার প্রিমিয়ার লিগে একটি বড় নাম ছিলেন না। কিন্তু ক্লাব পরিচালনা পরিষদ তার কৌশলগত দক্ষতা এবং দ্রুত খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা দেখে তাকে নিয়োগ দিয়েছিল। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? তাদের বিশ্বাস ছিল যে তিনি একইভাবে ব্রাইটনকে শক্তিশালী একটি দল হিসেবে গড়ে তুলতে পারবেন, যেটি নিজেদের স্থান তৈরি করতে পারে। প্রথম থেকেই হাসদার দলের উপর গভীরভাবে নজর দিলেন। তিনি দ্রুতই বুঝতে পারলেন দলের আক্রমণ ও রক্ষণে কিছু বড় সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো দূর করে একটি শক্তিশালী দল তৈরি করা সম্ভব। তিনি সতর্কতার সাথে ধীরে ধীরে পরিবর্তন আনতে শুরু করলেন। বিশেষত তরুণ খেলোয়াড়দের প্রতি তার আস্থা তৈরি ছিল। হার্জলার একটি আক্রমণাত্মক এবং হাই প্রেসিং ফুটবল স্টাইল প্রতিষ্ঠা করলেন, ফলে দলের প্রতিটি খেলোয়াড় আক্রমণ এবং রক্ষণে সমানভাবে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছিল। তিনি বল দখল রাখার উপর জোর দেন, প্রতিপক্ষের উপর অবিরাম চাপ সৃষ্টি করার কৌশল গ্রহণ করেন। এই পরিবর্তনটি শুরুতে কিছুটা কঠিন হলেও ধীরে ধীরে ব্রাইটন ফুটবল খেলার নতুন ধারায় নিজেকে মানিয়ে নিল। হার্জলারের ট্যাকটিক্স ছিল খুবই উদ্ভাবনী। তিনি একটি ফ্লুইড ফুটবল মতাদর্শে বিশ্বাস করেন, কোনো একটি নির্দিষ্ট ফরমেশনের উপর নির্ভর না থেকে। সে বিশ্বাস করেন আধুনিক ফুটবল অনেক স্পিডি, প্রতিপক্ষ সবসময় একইভাবে প্রেস করবে না। তিনি চান তার খেলোয়াড়েরা পারদর্শী হোক কিছু নির্দিষ্ট প্রতিকূল পরিস্থিতিতে যথাযথ কাজ করতে। হার্জলার তার দলকে শুধু আক্রমণে উন্নত করেনি, বরং রক্ষণেও শক্তিশালী একটা ব্যবস্থা তৈরি করেন, যেখানে দলটি বল হারালে দ্রুত একত্রিত হয়ে একটি সুরক্ষিত রক্ষণ গঠন করে। ফাবিয়ান হার্জলার ব্রাইটনে আসার পর থেকে ফুটবল বিশ্ব তার প্রতিভা এবং কৌশলগত দক্ষতা চিনতে শুরু করেছে। তার অধীনে ব্রাইটন এখন শুধু লিগেই ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে তা নয়, বরং শীর্ষস্থানীয় ক্লাবগুলোর বিরুদ্ধে সফলতা অর্জন করতে শুরু করেছে। তার কৌশলগত বিশ্লেষণ, তরুণ খেলোয়াড়দের প্রতি আস্থা, দলকে নতুন রূপে গড়ে তোলার ক্ষমতা ব্রাইটনকে একটি শক্তিশালী প্রতিপক্ষ করে তুলেছে। এখন শুধু দেখার অপেক্ষা হার্জলার কি পারবে এই ধারাবাহিকতা ধরে রাখতে, নাকি তিনিও হাঁটবেন রবার্তো ডি জার্ভির পথে। নাবিদ আবদুল্লাহ, খেলা ৭১।